হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম একটা নতুন ছোট্ট ইন্টারভিউ সেশন নিয়ে। আমরা সঙ্গে পেয়ে গেছি এমন একজন ভাইকে যে সিঙ্গেল স্ক্রিনে বরবাদের ক্ষেত্রে সবার আগে মিডনাইট শো শুরু হয়েছিল। রোমা সিনেমা হল, জুমার বাড়ি, গাইবান্ধা সিনেমা হলের হল মালিক সজীব ভাই আছেন আমাদের সঙ্গে। ভাই, ঈদ মুবারক, কেমন আছো? ঈদ মুবারক দিদি। আছি, মোটামুটি ভালো আছে। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বরবাদ কেমন চলছে একটু যদি জানতে পারতাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো চলতেছে। স্টিল ভালো রেসপন্স পাচ্ছি আমরা। অনেক রিপিট দর্শক আছে আমাদের এখানে। সব মিলিয়ে বরবাদের গতিতে এগিয়ে চলছে। প্রথম দিন থেকে যে রেসপন্স দেখতে পেয়েছো, আজকে ছবিটার 11তম দিন, তো ন্যাচারালি আমরা যেটা দেখি যে দর্শকের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। তো রোমা সিনেমা হলে এখন এক্স্যাক্টলি চিত্র কি? আমাদের এখানে বলতে গেলে যদি ওয়ার্কিং ডে চলতেছে, ঈদের ছুটি মোটামুটি শেষ, তারপরেও অন্যান্য মুভির তুলনায় অনেক বেশি রেসপন্স পাচ্ছি। বিশেষ করে যদি বলতে হয়, গত ঈদে তুফান ছিল, তখনের থেকে বেটার রেসপন্স পাচ্ছি। সবকিছু মিলাই বলতে পারি যে বরবাদ অবশ্যই তুফানের রেকর্ড ব্রেক করবে, এটা সত্য কথা। আমি দেখেছিলাম তোমার একটা পোস্ট যে তুফানের কদিনের বিজনেস বরবাদের প্রথম 3 দিনের রেকর্ড ব্রেক করে দিয়েছে বরবাদ, এরকম এই ব্যাপারটা একটুখানি আমাদের সঙ্গে শেয়ার করবে? আমাদের তুফানের যে গ্রোস সেলটা ছিল সেটা আমরা বরবাদ দিয়ে 3 দিনে কভার করে ফেলছি। সো সেখান থেকে বোঝাই যাচ্ছে যে তুফানের থেকে বরবাদের রেসপন্স অনেক বেশি। মেইন কারণ হচ্ছে মেকিং এন্ড স্টোরি। তুফানের যে ল্যাকিংস গুলো ছিল, বরবাদে কোনো ল্যাকিংস আমরা এখন পর্যন্ত পাইনি। আর দর্শকের কাছে কোনো নেগেটিভ রিভিউ নাই, সব পজিটিভ। তো সেক্ষেত্রে আমাদের বিশেষ করে আমাদের এখানে হচ্ছে কি রিপিট দর্শক পাচ্ছে অনেক, যে একবার দেখছে তার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতেছে, বন্ধু বান্ধব সবাই, আত্মীয় স্বজন সবার সাথে নেক্সট আবার আসতেছে। তো এই ক্ষেত্রে সেলটা গ্রো করছে আগের থেকে অনেক। ন্যাচারালি আমরা যেটা দেখতে পাই যে কোনো সিনেমা অন্তত 2 দিন 3 দিন চলার পরে দর্শকের চাপের প্রেসারে মিডনাইট শো, যেমনটা তুফানের বেলাতেও হয়েছিল, কিন্তু এবার একদম রিলিজের দিন মধ্যরাত্রে তোমার সিনেমা হলে তুমি মিডনাইট শো দিয়েছিলে। এবং আমি যদি ভুল না করি, বাংলাদেশের প্রথম তুমি যে সিঙ্গেল স্ক্রিনে মিডনাইট শো সবার আগে শুরু করেছিলে। তো এই চিন্তা ভাবনাটা, এত কুইক ডিসিশন, এটা কেন? এক্স্যাক্টলি সিচুয়েশন কি ছিল? এটা বলতে গেলে আমাদের মেগাস্টার শাকিব খান স্টারডম, সেটা সবাই জানে। তো আমাদের এখানে হয়েছে কি, ঈদের দিন বেসিক্যালি সকাল থেকে অনেক চাপ ছিল, সন্ধ্যার চাপটা এত বেশি বেড়ে গেল যে সন্ধ্যা শো হাউসফুল, নাইট শো হাউসফুল। দেন তারপরও পুরা একটা শোর সব দর্শক দাঁড়ায় আছে, আমরা টিকিট দিতে পারতেছি না। তো তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে মিডনাইট শো চালাবো। এবং আমাদের মিডনাইট শো শেষ হয়েছে ভোর 4টায়, যেটা বাংলা ছবির ক্ষেত্রে আপনি বিরল করতে পারেন। এটা হয়তো ইন্ডিয়া বলিউড মুভিগুলোতে আমরা দেখতে পারি যে ওখানে ছবি রিলিজ হইলে তারা মিডনাইট শো চালায়। সো আমাদের এখানে তুফানও মিডনাইট শো চালাইছি, তবে বরবাদের মধ্যে এত রেসপন্স পাইনি। বরবাদের রেসপন্সটা বেশি ছিল। আমি জাস্ট একটা জিনিস জানতে চাইছি, তুমি যে রেন্টাল অ্যামাউন্ট দিয়ে বরবাদ নিয়েছিলে, সেই রেন্টাল অ্যামাউন্ট তুমি রিকভার করে যেতে পেরেছো কি? হ্যাঁ, অবশ্যই রিকভার করেছি। সেক্ষেত্রে বলতে পারি যে তুফানের থেকে অনেক অনেক ভালো রেসপন্সে আছি। অনেক বেশি ব্যবসায়িক লাভ হয়েছে আর কি বরবাদে। তুমি নিজে বরবাদ সিনেমাটা নিশ্চয়ই দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি, আমার অনেক ভালো লাগছে। বিশেষ করে মেকিং তো বলতে পারেন। আর মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে নিয়ে সবার একটা সন্দেহ ছিল যে ভাইয়ার প্রথম ছবি, ভাইয়া নাটকের মানুষ, আপনার ফিল্মে এসে কাপ খাইয়ে নিতে পারবে কিনা। তো উনি একদম সবকিছু বরবাদ করে উড়াই দিছে, এক কথায় সব ব্লাস্ট করে ফেলছে। বরবাদ যে মেকিং এর দিক থেকে এত ভালো একটা সিনেমা হবে বা এইরকম রেসপন্স পাওয়া যাবে, এটা কি আইডিয়া করেছিলে ছবি রিলিজের আগে? আইডিয়া আমরা ছবি রিলিজের আগে যখন শুনলাম বাজেট অনেক বেশি, তখন বিশেষ করে টিজার দেখার পর বুঝছিলাম যে কিছু একটা ঘটাবে। তো আপনার হৃদয় ভাইয়া কিন্তু টিজারের আগে আহামরি যে খুব বেশি মানে কথা বলছে বা গর্ব করছে এরকম না। ওনার কথা ছিল যে ঠিক আছে, দর্শক আসবে, ছবি দেখবে, তারপর তারা বিচার করবে যে আমরা কোন লেভেলের ছবি বানাইছি। আর আমি একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে বাজেট ইস্যুর। যেটা বাজেট বেশি হলে হয়তো আমরা খুব বেশি না, মোর দেন 1 ইয়ার থেকে 2 ইয়ারের মধ্যে হয়তো বা বলিউডকেও টক্কর দিতে পারি। বরবাদ সিনেমাটা তো দেখেছো, অনেক দর্শক এটা বলছেন যে দেখে মনে হচ্ছে কোনো বলিউড ফিল্ম দেখছি, এবং এত ভালো এক্সিকিউশন লেভেল। তো বাংলাদেশে দাঁড়িয়ে এইরকম একটা সিনেমা তৈরি হয়ে গেল, যেখানে দর্শক বলছেন যে এর আগে এরকম বাংলা সিনেমা দেখা যায়নি। প্রযোজনা সংস্থার উদ্দেশ্যে কি বলতে চাইবে? আমি প্রযোজনা সংস্থাকে একটা কথাই বলবো, নতুন হিসেবে আপনারা এত টাকা লগ্নি করছেন, আশা করি টাকা কভার করে ফেলছেন। বিশেষ করে আপনাদের যে টেবিল মানি থেকে হয়তো বা আপনাদের খরচে 3 ভাগের 1 ভাগ উঠেও ফেলছেন। তো সেক্ষেত্রে বাজেট বেশি হইলে বাজেট কভার করা সম্ভব, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আমাদের মেগাস্টার শাকিব খান থাকতে হবে। শাকিব খান ছাড়া অন্য কারো
দ্বারা এটা সম্ভব না। ন্যাচারালি আমরা জানি সিঙ্গেল স্ক্রিন গুলো 2 সপ্তাহের জন্য রেন্টাল দেয়, সেক্ষেত্রে 2 সপ্তাহ কমপ্লিট হয়ে গিয়ে 3 সপ্তাহ পড়তে যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের বা তোমার ব্যক্তিগতভাবে তোমার কথাই যদি বলি, তুমি কি চিন্তা ভাবনা করছো বরবাদ নিয়ে? আমাদের দর্শক রেসপন্স এখন অনেক বেশি, সেক্ষেত্রে হয়তোবা আমাদের আরেক সপ্তাহ চালাইতে হইতে পারে। আর সামনে পয়লা বৈশাখ আছে, সেল বাড়বে। এখন ওয়ার্কিং ডে হিসেবে সেল অনেক ভালো যাচ্ছে, তবে সামনে ছুটি আছে, বৈশাখের ছুটি, আশা করি সেল বাড়বে। আর বাংলাদেশের সব জায়গাতেই খুব ভালো যাচ্ছে ছবিটা। তোমার কি মনে হয় এই ছবিটা কি 100 কোটির ক্লাবে ঢুকতে পারবে? সম্ভাবনা আছে কতটা? আপনার ওভারসিজ মার্কেট বলতে গেলে হয়তো 100 কোটির কাছে না গেলেও 70 থেকে 80 কোটি পার হওয়ার কথা। আর তুফানের তো মনে হয় গ্রোস সেল ছিল যতদূর জানি 56 কোটি টাকার মতো, সেটা মেবি বাংলাদেশ থেকেই কাভার হয়ে যাবে। আর দেশের বাইরে তো মনে হয় নর্থ আমেরিকায় 18 তারিখে রিলিজ হচ্ছে, দেশের বাইরে আরো বিভিন্ন কান্ট্রিতে রিলিজ হবে। তো আমরা 100 কোটি আশা করতেই পারি। মেগাস্টার শাকিব খানকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইবে? মেগাস্টার শাকিব খানকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, আমি নিজেও শাকিবিয়ান। আমরা সবসময় মুখিয়ে থাকি যে শাকিব খানের নতুন মুভি আসলে একটা উৎসব বিরাজ করে, সেই ঈদ আসলে তো উৎসবটা আরো দ্বিগুণ হয়ে যায়। তো মেগাস্টার শাকিব খানের নেক্সট মুভির জন্য অবশ্যই 1 থেকে 10 টপ লিস্টের মধ্যে মেগাস্টার শাকিব খানের মুভিগুলো লিস্টে থাকবে, অন্য কারোর লিস্টে আশা করি থাকবেন। সেক্ষেত্রে মেগাস্টারের আপকামিং মুভি আসতেছে, তাণ্ডবের জন্য শুভকামনা থাকলো। আর বরবাদ যেহেতু এখনো রানিং অবস্থায় আছে, আশা করি কোরবানির পর্যন্ত বরবাদ একটা চলবে সব জায়গাতেই। অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা চাইবো রোমা সিনেমা হলে আরো খুব ভালো রেসপন্স পাক বরবাদ, এবং বরবাদের মতন ছবি বাংলাদেশে আরো তৈরি হোক, তাহলে এই ইন্ডাস্ট্রি বড় হবে। অ্যাকচুয়ালি সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা লাভবান হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একবার জানাই ঈদ মুবারক এবং পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা। আপনাদের শুভকামনা দিদি, ঈদ মোবারক, ভালো থাকবেন, ধন্যবাদ।